আজকের দিনকুর কথা আমি কইয়ার 4টা ফন্ডত গিয়া সেহরি টাইম শেষ লেখা চার্টর মধ্যে অরিজিনাল কিন্তু ওয়াক্ত থামাই গিয়া 4টা 20 গিয়া কোনো মসজিদ আজকে আমি শুনছি 4টা 13 মিনিটে আদান দিছেন, 4টা 14 মিনিটে দিছেন, 4টা ফন্ডত দিছেন। এই যে 4টা 13 14 15 16 17 18 19 পর্যন্ত যতটা মসজিদ আদান হয়েছে একটা মসজিদ আদান হইছে না। এই রমজান মাসের আরো একটা গুরুত্বপূর্ণ আজান নিয়ে একটা মাসলা আয়াত আছে। দেখো ফজরের আজান নিয়ে প্রায় জায়গার দেখো এই চার্ট সাফানি হয়। আর চার্টর মধ্যে ফজরের যে সুবহ সাদিকর যে টাইম মানে সেহরির শেষ টাইম যেটা দেওয়া হয় এই টাইমটা দেওয়া হয় ফজরের ওয়াক্ত লাগার 5 মিনিট আগে নির্ধারিত করা হয়ে যায়। মনে করেন আজ যদি লেখা 4টা ফন্ডত সেহরির টাইম শেষ, মনে করেন এই সময় ফজরের ওয়াক্ত লাগবো গিয়া 4টা 20 গিয়া। এই যতটা চার্ট আছে এই চার্টর নিচে আপনি দেখবা 2-4 লাইন তোলা পড়ার চেষ্টা করবা, পড়লে দেখবা নিচে লেখা আছে যে সতর্কতা হিসাবে 5 মিনিট আগে সেহরির টাইম শেষ বলে ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু ফজরের আজান 5 মিনিট পরে দেওয়া উচিত। এখন মনে করেন আজকের দিনকুর কথা আমি কইয়ার 4টা ফন্ডত গিয়া সেহরির টাইম শেষ লেখা চার্টর মধ্যে অরিজিনাল কিন্তু ওয়াক্ত থামাই গিয়া 4টা 20 গিয়া। এখন যদি এই মানুষের যদি কোনো মসজিদ আজকে আমি শুনছি 4টা 13 মিনিটে আদান দিছেন, 4টা 14 মিনিটে দিছেন, 4টা ফন্ডত দিছেন। এই যে 4টা 13 14 15 16 17 18 19 পর্যন্ত যতটা মসজিদ আদান হয়েছে একটা মসজিদ আদান হইছে না। আদান এটা আদান বলিয়া হইছে না। আর আদান হইল না দ্বিতীয় নম্বর কথা, সবচেয়ে বড় জঘন্য কথা এটা হল গিয়া এই যে আদানের লগে লগে কোনো মানুষে কিতা করে সুন্নত দাঁড়াই গেল গিয়া গড় সুন্নত পড়িয়া খাও মসজিদে দেয়। এই যে সুন্নত পড়িয়া গেলাই সুন্নতটা ফজরের সুন্নত বলিয়া গণ্য হইতে না। কত বড় ফজরের সুন্নতর গুরুত্ব এটা আছে গিয়া, কত বড় ফজিলত মানে ওই ফজরের সুন্নতর। আরো রমজান মাসের দিন মানে পুরা রমজানের এই পয়লাকুর আজান শুনিয়ে যদি কোনো মানুষের সুন্নত পড়িয়া ঘর থেকে বাহির হয়ে যায় একজন মানুষের সুন্নত আদায় হইতো না। আর এর থেকে মানে কতজন মানুষের কিতা হলো সুন্নতর ফজিলত তাকে বঞ্চিত করা হইল। আর সবচেয়ে বড় কথা এটা হলো গিয়া ঘরের মধ্যে যে মেলুক তাকইন তারা কিতা করেন সেহরি খাইয়া মানে খালিয়া উজু করিয়া আদানোর ও মানে অপেক্ষা তাকইন। এখন যেই মাত্র 13 মিনিটে আজকে যে আদান হয়েছে, 14 মিনিটে যে আদান হয়েছে, এই 13-14 মিনিট আদান শোনা মাত্র অনেক ম্যাক্সিমাম 90% মেলুকে কিতা করবা ঘরের মধ্যে মনে করেন নামাজ পড়ি লইলা। হ্যাঁ, আদানোর ওয়াক্ত মানে ওইবার আগে ফজরের ওয়াক্ত ওইবার আগে তাইন 4 রাকাত নামাজ ফরজ পড়িয়া তাইন ঘুমাই রইলা। আর তাইন পড়িলা কোন সময় তাহাজ্জুদের ওয়াক্ত তাইন কিতা করলা ফজরের নামাজ পড়ি লইলা। এর লাগি পুরা রমজানের মেলুকর একজনের নামাজ অর না। যদি আজানের লগে লগে 13-14 মিনিট আজান হইছে 5 মিনিট আগে আর এই সময় যদি তাইন ফরজ মানে আজান দেন আর বাকি মেলুক হলো যদি ফজরের ফরজ বা সুন্নত নামাজ পড়িলেন তাহলে এই নামাজ আদায় হইতে না ওয়াক্তর আগে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ এক ফরজ আর নামাজ যে তার ওয়াক্তে মুআয়্যানার মধ্যে নির্দিষ্ট ওয়াক্তর মধ্যে পড়া আরো ফরজ। তাই খেয়াল করবা বিশেষ করিয়া দায়িত্বশীল মসজিদের যে দায়িত্বশীল মানুষ যারা আছেন বা ইমাম সাহেব আছেন বিশেষ করিয়া আপনারা খেয়াল করবা এই যে চার্ট থাকে লিস্ট যেটা থাকে যেন সেহরির টাইম টেবুলর ওটার নিচর লাইনটা পড়িবা আর বাকি পড়াইয়া শুনাইবা যেন 5 মিনিট পরে প্রত্যেক চার্টের মধ্যে দেখবা লেখা আছে সতর্কতার লাগি 5 মিনিট আগে সেহরির টাইম শেষ করা হয়েছে আর আদান দিতে 5 মিনিট পরে দেওয়া উচিত ও কথা লেখা আছে। ওখানটা পড়িয়া আপনার বুঝবা আর বুঝিয়া ফজরের ওয়াক্ত ওয়ার 5 মিনিট আগে যেটা সেহরি টাইম দেওয়া আছে ওই টাইমে জানাই দিবা আপনারা মহল্লাত বিলে সেহরি টাইম শেষ আর 5 মিনিট পরে আপনারা আজানটা দিবা। তাহলে আপনার পুরুষের সুন্নত নামাজটাও সুন্দরে আদায় হইব আর মেলুকর সুন্নত শেষ ফজরের শেষ হয়ে যার যেন অর্থাৎ তাকিও বাঁচিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা শরীয়তর পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেক আমল আদায় করার তৌফিক দিতে আল্লাহুম্মা আমিন।